হাতে কোনো রকম সময় না থাকলে চটজলদি ডিম পরোটা বানাতে চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই ঝটপট এই ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। চাইলে এই পদ্ধতিতে বানিয়ে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দিতে পারেন। তো এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি। তো এবার প্রথমে এই ডিমগুলোকে মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিতে হবে। তো বন্ধুরা, এখানে পরোটাগুলোর পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে অল্প করে পরোটাগুলো তৈরি করে নেব, সেজন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে নিব, তাই দুধ দিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তারপর অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি গ্রেট করা গাজর, আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা বাঁধাকপি। এখানে আমি বেগুনি কালারের বাঁধাকপি ব্যবহার করেছি, আপনারা সবুজ কালারের বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি দিতে পারেন, কিংবা না দিলেও পরোটাগুলো তৈরি করা যাবে। এবার এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য চিনি আর চাট মশলা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যদি পরোটাটা একটু হেলদিভাবে বানাতে চাচ্ছেন তাহলে এখানে ময়দাটা বাদ দিয়ে আটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ময়দার মধ্যে যেন একটুও দলাভাব না থাকে। খুব ভালোভাবে ময়দাটাকে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। তো একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে যেন ময়দাটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ পর দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এখানে সামান্য পরিমাণ পরে আবারও একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তো ঠিক এইরকমই কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও থাকবে না, আবার অনেকটা পাতলাও থাকবে না। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার প্যানের হাতলটা ধরে তেলটাকে প্যানের চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি 2 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেব তখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্যানটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু পরোটাটার নিচে অনেকটাই ছিদ্র হয়ে যাবে, তখন কিন্তু পরোটাটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো পরোটাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নিচের দিকটা যখন হয়ে যাবে তখন আবারও এটাকে উল্টে দেব। আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না, খুব অল্প তেলে হয়ে যায়, আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা পরোটাগুলো ভেজে নিতে পারবেন। তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এবার ব্যাটারটা প্যানে দেওয়ার সময় কিন্তু আমি আর তেল দিলাম না, তেলটা একটু পরে দিয়ে দেব। তো আবারও 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঠিক একইভাবে যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখন এটার মধ্যে আমি একটু চারিদিক থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এই পরোটাটাকে উল্টে দেব। তো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি পরোটাটাকে তুলে নেব। তো দেখুন আরও একটা পরোটা আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আর 1 কাপ ময়দাতে কিন্তু আমাদের বড় বড় 4টা পরোটা তৈরি করা হয়ে গেছে। তো দেখুন সবগুলো পরোটাই তৈরি করা হয়ে গেল। এবার এই পরোটাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। কোনো রকম সবজি ছাড়াই শুধুমাত্র টমেটো সস দিয়েই কিন্তু খেয়ে নেওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।